নির্বাচন কমিশনের নির্দেশে মাঝপথে বন্ধ হলো শিলিগুড়ি পুর নিগমের মেয়রকে বলো কর্মসূচি। লোকসভা ভোটের ঘোষণা হলেও কেন মেয়রকে বলো কর্মসূচি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়ক। নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন। শনিবার পুর নিগমে সকাল 11টা থেকে মেয়রকে বলো কর্মসূচি শুরু করেছিলেন মেয়র গৌতম দেব। বিভিন্ন ওয়ার্ড থেকে ফোন আসে। আধ ঘন্টা পর নির্বাচন কমিশন পুর নিগমকে এই কর্মসূচি বন্ধ করার কথা বলে। নির্দেশ আসতেই কর্মসূচি বন্ধ করে দেন মেয়র। আগেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল বলে জানান মেয়র। তিনি বলেন, পুর নিগমের কর্মসূচি এটা, নতুন কোনো কর্মসূচি নয়। 26শে এপ্রিলের পরে ফের কমিশনকে চিঠি করে কর্মসূচি করা যাবে কিনা তা জানতে চাইবেন বলে জানিয়েছেন মেয়র। শেষ করে দিলাম, আমার কাছে ইনফরমেশন আসলো যে এটা এখন বন্ধ করে দেওয়াটা পাচ্ছে। নির্বাচন কি জানিয়েছে? কেউ কমপ্লেন করেছে? কমপ্লেন শঙ্কর ঘোষ করেছিল। খুব সম্ভবত 6 তারিখে আমি একটা ডকুমেন্ট করেছিলাম। আচ্ছা 6 তখন একটা কমপ্লেন করেছিল। তো যে কলকাতায় টকটু মেয়রটা বন্ধ আছে, শিলিগুড়িটা কেন চলছে? কলকাতা বন্ধ আছে, শিলিগুড়িটা কেন চলছে? এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙা হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে। আমি যখন এটা করি, এটা হচ্ছে এসএমসি কন্টিনিউয়াস প্রোগ্রাম, এসএমসি কন্টিনিউয়াস প্রোগ্রাম, এবং এটা মানুষের অভাব অভিযোগ, ইমার্জেন্সিও থাকে অনেক কিছু। এটা করে মডেল কোড অফ কন্ডাক্টে বলছে যে নতুন কোনো প্রকল্প, নতুন কোনো কাজ সেটা ঘোষণা করা যায়, কিন্তু পুরনো যে কাজ, পুরনো যেটা করা সেটা করা যায়। আরেকটা জিনিস দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো বান নেই। তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এক্স হ্যান্ডেলে আগের দিন কীভাবে ভোটের দিন কীভাবে একটা পোস্ট করবেন, এবং দেখবেন যে ভোটের সময় সবাই যে যার পেজে ভোট দেওয়ার জন্য আবেদন করছে। প্রচারের শেষ সীমা তো 48 ঘন্টা আগে শেষ হয়ে যায়, 48 ঘন্টায় মনে হয় শেষ হয়ে যায়। তো শেষ হয়ে যাওয়ার পরে তো সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে প্রোগ্রামগুলো, প্রচারগুলো, সেটা কিন্তু কেউ বন্ধ করতে পারে না। সেটা সোশ্যাল মিডিয়াটা তো এই পার্টির মধ্যে ইলেকশন কমিশন সেটা দেখে না, কোনো কিছু বলেও না। আর এটা তো আমরা ইলেকশন কমিশনকে জানিয়ে এসেছি যে কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো নতুন কোনো প্রোগ্রাম আমরা ঘোষণা করব না। এটা মানুষের অসুবিধা রিড্রেসালের একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা আজকে নিয়ে 76th এডিশন হলো, তার মানে 2.5 বছর আগে থেকে এই প্রোগ্রামটা চলছে। আজকে নতুন করে এটা নির্বাচনের আগে হয়। সুতরাং এরপরে ইলেকশন কমিশন আমাদের কোনো নেগেটিভ কিছু বলে। 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এআইটিসির চেয়ারপারসনের র্যালি ছিল, সেদিন আমার পক্ষে এই প্রোগ্রাম করা সম্ভব ছিল, সুতরাং সেদিন আমি এই প্রোগ্রাম করিনি। আজকে এই প্রোগ্রামটা আমি করছিলাম। এসএমসি বিহার কতগুলো কল নিয়েছি, জনস্বার্থ বিষয়ক মানুষের স্বার্থে বলেছে, উত্তর দিয়েছে। তারপর আমার কাছে একটা মেসেজ এসেছে যে বেটার টু স্টপ নাও। আমার অফিসকে বলেছেন, আমি এসএমসিকে রিপ্রেজেন্ট করছি, শিলিগুড়ি মহানগর। সুতরাং আমি মান্যতা তাদের দিই, চ্যালেঞ্জ করলে আমি আপার ফোরামে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু সেই টাইম ইজ ভেরি ভেরি লিমিটেড ছিল। সেই জন্য আমি সাথে কলটা তখন এসে গেছে, ওটা করি না। 26 তারিখের পর তো আপনি করতেই পারবেন, ওদের হিসাবে করতে পারবো না, কেননা 4 তারিখ পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট আছে। আমি আবার চিঠি দেবো যে আমি এসএমসি বিহাফে করছি ওটা, এবং 4 তারিখের মধ্যে মালদা ছাড়া উত্তরবঙ্গের সমস্ত জায়গায় ভোট হয়ে যাবে 26 তারিখ। এখন করা যাবে কিনা, তারপরে যদি ওনারা উত্তর না দেন তাহলে আমি করব, আর উত্তর দিয়ে যদি বলেন যে না এখন করা যাবে তাহলে করবো।